ও তুই চলে গেলি কোথায় কোথায়, এত চলে গেলি আমার কলজাটা পাড়ে রে। কোথায় যাবি? আমি কানে মরি আথা। তিনটে আসর লাগা হলো, চারটে এটাই ভুলগুড়ি চারটে? তো একটু জয় পরাজয় কবার আছে মোটামুটি? জয় আছে তোমার একবার ভুলগুড়িয়া হয়েছে, আচ্ছা আর গায়ে হয়েছে একবার, আচ্ছা আর এই তিনবার হইলো, আচ্ছা আর দুবার হার। দুবার আচ্ছা। পরাজিত, হ্যাঁ। 5 বার লাগাও। হ্যাঁ, 5বার, টোটাল 5বার লাগা। একক নাই, আমি ওই জ্যোৎস্নার আসরেই থাকে। আচ্ছা আচ্ছা, যিনি বিখ্যাত রসিক হ্যাঁ হ্যাঁ বড়াবাজার থানার মহিলা রসিক, ওনারাই আসর আছে। হ্যাঁ হ্যাঁ। তো ওনার আসর ক নম্বর কারা থাকে? ওটা এক বছর ছিল, এই দুবার দুই দুই ছিল, আচ্ছা আচ্ছা আর এইবারে তোমার ওই তিনে করেছিলেন। তিনে। হ্যাঁ। তো নমস্কার, আপনারা দেখছেন আসাম পুরুলিয়া কাড়া প্রেমিক ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক কাড়া প্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি সেই শস্যাবাল গ্রামে দিলীপ মাঝি। দিলীপ মাঝির বাড়িতে। তো আপনারা হয়তো সবাই জানে নাই যে এনার কাড়া জোড়া পেয়েছে, যেটা চিতড়া মাঝিরি গ্রামে। সেটা লড়াই রয়েছে 2রাই চৈত্র ওঠে না। হুম। তো আমি সরাসরি মালিকের কাছে সাক্ষাৎকার নিচ্ছি। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো কাকা নমস্কার, নমস্কার, একটু নাম পরিচয়টা বলে দাও। আমার নাম দিলীপ মাঝি, গ্রাম সরষাবল, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, পোস্ট পুজারা। আচ্ছা, তো কাকা যে আপনার কাড়া জোড়া হয়েছে কি, হ্যাঁ, তো সেটা কোন আসর হয়েছে একটু বলে দাও দর্শক রাখায়। গোবিন্দপুর, চিতড়া গোবিন্দপুর কি? চিতড়া গোবিন্দপুর। আচ্ছা আচ্ছা, তো সেখানে প্রাইজ কিরকম রয়েছে কাড়াটা? 31। 31,000। হ্যাঁ, তো ওই মেলাতে কত নম্বর কাড়া ওঠে ওটা, যেটা জোড়া পাইছে ওটা? 2 নম্বরে। 2 নম্বরে। হ্যাঁ মালিকটার নাম জানো কি? হ্যাঁ, রহিন মাঝি। রহিন মাঝি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো বলছি তোমাদের কাড়াটা মোটামুটি কতদিন ধরে রাখা হয়েছিল? ও হইলো তোমার 3-4 বছর হইলো মোটামুটি। 3-4 বছর। হ্যাঁ হ্যাঁ। 3টে আসর লাগা হইলো, 4টে এটাই ভুলগুড়ি। চারটে? তো একটু জয় পরাজয় কবার আছে মোটামুটি? জয় আছে তোমার একবার ভুলগুড়িয়া হয়েছে, আচ্ছা আর গায়ে হয়েছে একবার, আচ্ছা আর এই তিনবার হইলো, আচ্ছা আর দুবার হার। দুবার আচ্ছা। পরাজিত, হ্যাঁ। 5 বার লাগাও। হ্যাঁ 5বার, টোটাল 5বার লাগা হয়েছে হ্যাঁ কি? হ্যাঁ, জয়, 2বার পরাজয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বাইরে কোন কোন আসর হয়েছিল বলো করে? আর ও ভুলগুড়িয়াই হয়েছে, আর নাম লেগেই নেই, গায়ে হইলো 3বার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। 2বার গায়ে হয়েছে কি? তো গায়ে মানে গায়ে কি তোমরা একক করো কি? না, একক নাই, আমি ওই জ্যোৎস্নার আসরেই থাকে। আচ্ছা আচ্ছা, যিনি বিখ্যাত রসিক হ্যাঁ হ্যাঁ বড়াবাজার থানার মহিলা রসিক, ওনারাই আসর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওনার আসর ক নম্বর কাড়া থাকে? ওটা এক বছর ছিল, এই দুবার দুই দুই ছিল, আচ্ছা আচ্ছা আর এইবারে তোমার ওই তিনে করেছিলেন। তিনে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই বড় আনি ছিল, ও, ওই ঝগড়া কথা বলে হ্যাঁ চান্স পাইনি, তখন বলছি নেই দে। হুম হুম। তো মোটামুটি এখন কাড়া তোমার প্রস্তুতি কিরকম আছে কাড়া? আর প্রস্তুতি মানে জানছো তো, পোয়াল তোয়াল খাওয়াই রাখা হয় কিছু কিছু। আচ্ছা আচ্ছা, পোয়াল খাওয়া খাওয়া। হ্যাঁ। না, দু একজনা বলে যে আমার হাই ভোল্টেজ, আমার না এত না না, voltage। অত দূর তো তোমরা কোনো ভোল্টেজ দিও না? না না না, অত দূর ইয়াই করা যায়নি। আচ্ছা, মানে অত ভোল্টেজ দিলে রাখতে পারে না কি? হ্যাঁ রাখতে পার নাই, তবে তো এমন ওর শরীর যেমন লড়াই দেখাবো, ওর শরীরের মধ্যে দেখাবো, আমরা কি লাগবো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটাও বটে। হ্যাঁ, লড়াইটা হয়ে দেখাবো। এখন আমি বড় বলে দিব, আর কথা হবে না। না। সেটাও এবার আমার কি যে কাড়া তো বলছি, আর জড়ো করেছি লিখবো, এবার কাড়া যে কি করবে, লাগবে না না লাগবে সেটা তো আর আমি বলতে পারছি না। তার উপরে নির্ভর। হ্যাঁ, তবে যাই হোক লাগবে। দিলে 2-5 মিনিট 10 মিনিট লাগবে। হ্যাঁ মাথা দিলে লড়াই অবশ্যই দেখাবে। দেখাবে, দর্শকের মনও জয় করবে কি? হ্যাঁ হ্যাঁ, মানে মানে যে জায়গায় মাথা দিয়ে লড়াই দেখাইছি, মানে হ্যাঁ। মাথা দিয়েছে মানে লড়াই সারাই লড়াই লেগেছে। সারাই লাগে। হ্যাঁ
আচ্ছা আচ্ছা সে নিজেও পরাজয় হবে না তো পরাজয় করবে আচ্ছা দুটার মধ্যে একটা তো হারিবে কে হবে কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো গ্যারেন্টি নাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তারপরে হার জিতটা পরের বিষয় হ্যাঁ। যে মানে যেটা আর তোমার না লাগালে জয় পরাজয় কি করে হবে হ্যাঁ হ্যাঁ, আসল নাম ব্যক্ত বন্ধ আসলে হ্যাঁ না কতক লোক বলে যে আমি মানে লাগবে কে কি ভাগাবে কে তো আমাদের তো দূর লই যাই না এখন জানবো কি করে আচ্ছা আচ্ছা তো মোটামুটি তোমাদের যে ওই আসরে জড়া পাইছো তো হ্যাঁ। ওই মালিককে কিছু আগাম বার্তা দিতে চাও কি না না কোনো বার্তা আর কি দিবে হ্যাঁ হ্যাঁ। না অনেক জনাই বলে যেটুকু আস্তে আস্তে যেমন নিয়ে আসে ফরকা ফরকি যেমন না হ্যাঁ, যেমন দৌড়াই যেমন না ঢোকায় ওটা বলতে হবে। ওটা সরাসরি গল্প আচ্ছা, করে নিব আচ্ছা। তো একটু বলে দাও দর্শকরা যে হ্যাঁ। কিরকম যেমন মারলে একটু কষ্ট ভালো করে হয়। হ্যাঁ যাই হোক আমি হ্যাঁ, তারপরে? হ্যাঁ, লাগাবো দেখছি বিশেষ দৌড়াই আনলে এখন আমরা তো সেই ভিড়কে যেতে পারে হ্যাঁ ঠিক করে নিয়ে আলে যাই হোক যেমন ভালো হয় হ্যাঁ। সবাই দর্শককে দেখলে যেমন আমার আচ্ছা। মাছ আসর যেমন লড়াইটা হয় হুম হ্যাঁ যে আমরা লাগলি আর দৌড়াই এনে ঢোকান দিলে না। আস্তে আস্তে এবার কারো করা দৌড়বে কারো করা নাই আচ্ছা আচ্ছা তা তো হতে পারে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটাই। তো বলছি মোটামুটি ধীরে ধীরে লাগলে মোটামুটি আধ ঘন্টা লড়াই দেখা হবে আধ ঘন্টার জবার লাগেছে দবার তো এমনি টুকু লাগিয়ে নাই পালাই না। হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে যতবার পরাজয় হয়েছে মোটামুটি ভালো লাগে মাথা ঢুকলে দিবে কে হুম। 10-15 মিনিট ছাড়বে না 10-15 মিনিট নাই ওটা ঊর্ধ্বেই বটে কি উপরেই বটে উপরে উপরে। আচ্ছা আচ্ছা মাথা দিয়া চাই মাথা দিলে মোটামুটি দেখাবে খেলা কি দৌড়াই যায় রাসের মধ্যে হড়হড়া নিয়ে আসে হুম হুম, দেখবা তো আসো আনতে পারবো ওদের হ্যাঁ নিজের আসন না যেমন এখানে লাগিয়েছিল 45 মিনিট লেগেছিল হুম হুম 45 মিনিট মানে কোন খেলা লাগিয়েছিল সেটা? আচ্ছা 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 ওই জ্যোৎস্না মাতার আসরে যেটা হ্যাঁ, হ্যাঁ। তোমার যেবার ইয়ার সাথে যেটা লড়াই বেরাইলো কি যে বলে নামটা আর সাধারণ যেটা জড়া নেই গঙ্গামান না যেটা সজনী হ্যাঁ সজন সিং সজনী সিং সর্দার যেটা হ্যাঁ। এখন আপাতত বুদ্ধেশ্বর সিং সর্দার নামে খেলে হ্যাঁ হ্যাঁ তো ওটা গঙ্গামান্নার কাড়া ছিল কি ওই কাড়ার সাথে মানে আর কি জড়া হয়েছিল বা লাগিয়েছিল লড়াই হয়েছিল হ্যাঁ, হ্যাঁ, ঢের বহুত দিন, লড়াই। 45 মিনিট মতো নাকি? ফাঁসে গেল না হ্যাঁ জ্বলছে আচ্ছা আচ্ছা জুলি খেলা ঢুকে গেছিল তার জন্য এরকম হইল কি যে তারা উঠতে পারে সেই উঠতে পারল হ্যাঁ ঢুকে গেল আচ্ছা আচ্ছা তো মোটামুটি তাও এখন তোমরা ধরো মাথা দিলে লড়াই দেখাবে কি নিশ্চয় হ্যাঁ হ্যাঁ দর্শকের মন অবশ্যই জয় করবে ওটা গ্যারেন্টি না যে আমরা জিতে আনবো না, দুটা কাড়ার মধ্যে যেই যেটা হোক একটা তো পরাজয় হবে কি হতেই ওটা তো হবে। বলা বিষয় নাই মানে লড়াই আগে কেউ বিশ্বাস দিতে পারে নাই হ্যাঁ আচ্ছা যদি মানে তো তাও মনে করো দেখাবো তো তখন যখন মাথা দিয়ে থাকবে তখন পারবে হ্যাঁ ও, তবু দেখে যার যতটা ক্যাপাসিটি মানে দেখাবে কি হুম। একটা পরাজয় হবে লাস্ট পর্যন্ত মোরামরি হলো তো একটা হাঁটতে হবে মূল্য হাঁটতে হবে মূল্য আর বলে স্বীকার করতে হবে কি তো মোটামুটি ওখানে কমিটিকে যে কারা ঘন্টা ঘন্টি হলে বিষয়ে কোনো কিছু বলবে নাকি যে না ওটা তো ওরা বলেছে যে কারা ঢাড়াবে আমি বললে তো সেই আরো ওরা বলেছে যে যে আগে ঢাড়াবে হ্যাঁ, দেখবে তাকে? টুটায় হুম। তার কিন্তু হার মানবে হ্যাঁ, আচ্ছা তাকে হার মানতে হবে কি হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে তো আমি বললাম যে হুম। আর তুই আর কি করে ইয়া করবে আমি যদি ইয়া করো তো তাকেই বলে দিচ্ছি ওরা হুম। হ্যাঁ, হ্যাঁ, না না ওটা নিয়ম হয়েছে যেটা জেলা কমিটির হ্যাঁ। দেখো যে কারা যদি ঘন্টা ঘন্টি হয় তো যেই ডাং চালাবে তাকেই পরাজয় বলে স্বীকার করতে স্বীকার হবে করতে হবে ওই বলে আর ওটা জেলা কমিটির নির্দেশও বটে হ্যাঁ। নির্দেশ হবে। তা ওটা সবাইকে মানে চলতে মানে হয় চলতে হবে। কি হুম। নিয়ম সেটাই করতে হবে হ্যাঁ 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 তো আসরে ঢুকাঢুকির বিষয়ে কোনো কিছু বলবে না কমিটিকে ওখানে আসরের ওই তো যেটা 3 লোক করে দিছে আচ্ছা আচ্ছা মানে 3 জন করে বলেছে 3 জনেই ঢুকবে কি হ্যাঁ, লোকে থাকবে। আসল জন ফাঁকা রাখে বেশি যেমন মাথা জোড়া নিয়ে যদিও আচ্ছা, দু এক লোক ঢুকে আচ্ছা তো ওরা সাইডে চলে আসবে 3 লোকই থাকবে থাকবে। তিন তার জনে বেশি কেউ থাকবে থাকবে কি? না। হুম। তো শুনতেই পেলেন বন্ধুরা এনাদের বক্তব্য যে 3 জনেই ঢুকবে এনাদের কারার সাথে তো মাথা দেওয়ার পরে যদিও 1-2 জন বেশি ঢুকে তারা সম্মানে মাথা দেওয়ার পরে বিরিয়ানি দিবেন সাইড থাকবে তো এনাদের কারাটা এরপর কিরকম প্রস্তুতি আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো নমস্কার কাকা নমস্কার লাগে
ওই আমি করব বিহার তোকে। আরে যে যাই বলুক এই গায়ে পাড়ার লোকে, আরে যে যাই বলুক এই গায়ে পাড়ার লোকে, ওই আমি করিব বিহার তোকে, ওই আমি করিব বিহার তোকে। আরে বাবলু বলে শোনো গো ধনী, আরে তুই চোখে এ তারা মনি, এগো তোকে না দেখলে আমি, এগো তোকে না দেখলে আমি এই ভাবখানাই তোকে, ওই আমি করিব বিহার তোকে, আমি করিব বিহার তোকে।